একটা লাভ, ব্যক্তিগত একটা লাভ বা ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নিয়ে যে একটা কাজ করে যে দলের ক্ষতি হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বলে গেছে ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। সুতরাং আপনাদের কোনো ব্যক্তির জন্য দলের ভাবমূর্তি, দলের জনপ্রিয়তা সেটা যদি কমে যায়, এই কারণে আমাদের দুইজনের একটা টিম করেছি, আবুল হাসান হাদি এবং আমাদের তাসকিন আহমেদ চিশতি, এই দুজনের একটা টিম করেছি। যে কোনো ধরনের খারাপ কাজ যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিগ্রস্তরা ওনাদের কাছে আবেদন করতে পারবে। আমরা সেই আবেদনগুলো পর্যালোচনা করব, কিন্তু পর্যালোচনা করার পরে আমরা কিন্তু আমাদের হৃদয় কাঁপবে। আমরা 17 বছর একসাথে কাজ করেছি, একসাথে ত্যাগ তিতিক্ষা করেছি, মাঠে ময়দানে থেকেছি। আমাদের হৃদয় কাঁপবে, কিন্তু কলম কিন্তু কাঁপবে না। আর বহিষ্কার করা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। আমার নিজেরও খারাপ লাগে, কিন্তু আমি এই জেলা সভাপতির দায়িত্ব পালন করেছি। আমি জানি আমার নেতা কর্মীরা কত গভীরভাবে ক্ষতিগ্রস্ত, আমি জানি। কিন্তু এইটা না জানি, ত্যাগ করেছি বলে এখন হঠাৎ করে আমার নিজস্ব স্বার্থ সিদ্ধি করার জন্য যা ইচ্ছা তাই করবে। ওই যা ইচ্ছা তাই করতে গিয়ে যদি আমার দল ক্ষতিগ্রস্ত হয়, আমার দল যদি আগামী নির্বাচনে জয়লাভ না করতে পারে, সেখানে আমাদের কোন ধরনের মাপ হবে না। আর ঠিক বলবেন না, ঠিক তাহলে একটা বিশেষ দলের এই ঠিকের জায়গায় হাততালি দেবে। কারণ কি, এই 17 বছর ধরে একটি দল ছিল, যে দলকে ছায়ার মতন আমরা রেখেছিলাম। এই আন্দোলনে আমাদের সঙ্গে ছিল। 5ই আগস্টের পর তাদের চিন্তা ভাবনা, তাদের কথাবার্তাই চেঞ্জ হয়ে গেল। তারা বলে আওয়ামী লীগ 17 বছর ধরে খাইছে, এখন আরেকটা দল খাওয়ার জন্য পাগল হচ্ছে। এর মানেটা আমাদের তো মিল করে নাকি? সারা বাংলাদেশ জানে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 5ই আগস্টে যদি নির্বাচন করতো 280 থেকে 90টা সিটে বিজয়ী হয়ে এই সরকার গঠন করত। আমাদের এই জনপ্রিয়তা নষ্ট করতে দেবো না, কোন ষড়যন্ত্রের মাধ্যমে হলেও নষ্ট করতে দেবো না। আপনারা জানেন এরা ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষ কেন আমাদের পছন্দ করে? প্রথমত, এই দলটি যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি দেশপ্রেমিক ছিলেন, তিনি স্বাধীনতার যুদ্ধ করেছিলেন, তিনি সৎ ছিলেন। এই ব্যাপারে কি কারো সন্দেহ আছে? সেই লোকটার, সেই মানুষটার দল আমরা। সুতরাং সততার তো কোনো বিকল্প হতে পারে, আমরা আমাদের দল ক্ষমতা আসুক, আমাদের যেসব দলের নেতা কর্মী, আমাদের সমর্থকরা আওয়ামী লীগ আমলে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় কোনো ধরনের সুযোগ সুবিধা পায় নাই, যেমন চাকরির ক্ষেত্র হোক অথবা ব্যবসায়িক ক্ষেত্র, সেগুলো আমরা করব। আমাদের দলের নেতা কর্মীদেরকে অবশ্যই আমরা সরকারে আসলে তাদেরকে তো এই সকল অন্তত লিগাল বিজনেস যেগুলো আছে, বৈধ ব্যবসা, চাকরি ক্ষেত্রে, এগুলো তো আমরা করবো। কিন্তু ওই পর্যায়ে যাওয়ার জন্য আমাদের তো সহনশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। সুতরাং প্রিয় নেতৃবৃন্দ, এখানে কিন্তু আমরা শুধু নেতৃবৃন্দকে রেখেছি, আপনাদের দায়িত্ব হবে, আপনারা প্রত্যেকটি ইউনিয়ন যাবেন, প্রত্যেকটি ওয়ার্ডে যাবেন, নিজেরা একসাথে বসবেন। আজকে কিন্তু আপনাদের সাথে আমরা কনসাল্ট করতে আসছি, বাংলা কি বলছে, আমরা পরামর্শ করতে আসছি। আমরা কিন্তু আর হয়তো একবার পরামর্শ করব, দ্বিতীয়বারে আমরা সিদ্ধান্ত নিব। বললাম তো, হৃদয় কাঁপবে কিন্তু কলম কাঁপবে না। সুতরাং সাবধান সবাই, দলের ভাবমূর্তি নষ্ট হয় এরকম কোনো কাজ আপনারা করবেন না। আরেকটা জিনিস, এই যে আমাদের এই জেলায় এক ধরনের সমস্যা দেখা গিয়েছিল, সেই ক্রান্তি লগ্নে তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছে। এই লোকটা 17 বছর আমাদের থেকে অনেক দূরে আছে। এই মানুষটা তার ভাইকে হারিয়েছে, দেখতে পারে নাই। ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখেছে। ওই মানুষটা, ওনার বিরুদ্ধে অনেক প্রচারণা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত প্রমাণ হয়নি
যে একটি অবৈধ পয়সা ওনার কাছে আছে। ওই মানুষটাকে আমরা একটা উপহার দিতে চাই। কি উপহার দিতে চাই? অন্তত এই সাতক্ষীরা জেলা যে একটা সুন্দর বিএনপি এখানে আছে, যে বিএনপি ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে উপজেলা জেলা পর্যন্ত একটা জনপ্রিয় দল, এবং এই দলে কালীবাড়া আমরা কালেমেহীন একটি বিএনপি জনাব তারেক রহমানকে উপহার দিতে চাই। আপনারা কি এই ব্যাপারে একমত? এখানে আজকে